نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله لنا في القرآن المجيد وآياته إنكم بالرؤوف الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম পিপাসু জামে মসজিদের মুসল্লিগণ সর্বাগ্রে পূর্ণ মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পরে জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর তিনার প্রিয়তম রসুল মামিন আল্লাহ দয়ের কান্ডারি রহমাতুল্লিল আলমিন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিসের অংশ পাঠ করেছি। আশা করছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তু এটি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে লাইলাতুল কাদর এবং ইতিকাফ সম্পর্কে। যেহেতু কয়েকদিন পর আমাদের নিকটে আসবে লাইলাতুল কাদর এবং ইতিকাফ, এই মর্মে দুই চারটি কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি টানব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার পর যেন আমলে পরিণত করতে দেয়। আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে পবিত্র রমজান মাস, যেই মাসের নেকি অগণন নেকি। যেইভাবে পরিশ্রম আমরা করব সেই অনুপাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেকি দেবেন। অতএব এই মাসটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা বিগত জুমাতে কিছুটা আলোচনা করা হয়েছে। আর আমরা বই পুস্তক থেকে, মোবাইল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা অবগত যে পবিত্র রমজান মাসে নেকি কত। যাই হোক, এই মাসটাকে আমরা মূল্যায়ন করব। এ মাসের যে নেকি আমরা প্রচেষ্টা দিয়ে নেকি ইনকাম করব, এটা আমার সকল মুসল্লিদের কাছে জোরালোভাবে আবেদন যেন আমরা এই মাসটাকে মূল্যায়ন করতে পারি। এই মাসের মধ্যেই এই কয়েকদিন পর লাইলাতুল কাদর, যেটা হচ্ছে সব চাইতে গুরুত্বপূর্ণ রাত, মর্যাদাপূর্ণ রাত, সেই রাত এই কয়েকদিন পর আমাদের নিকটে আসছে। আমরা সেই রাতটাকে মূল্যায়ন করব, অনুসন্ধান করব। আমি দোয়া করব প্রত্যেকটা ব্যক্তিকেই যেন সে রাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে, অর্থাৎ শবে কদর রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে কি সে জানালো যে মর্যাদাপূর্ণ রাত্রি কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, সেই রাতটা হচ্ছে 1000 মাস ইবাদত অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাতে ফেরেশতা অর্থাৎ রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হন। প্রত্যেক কাজের তার প্রতিপালকের অনুমতিক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় রাত। সেই রাতটা হচ্ছে শান্তিময় কতক্ষণ পর্যন্ত? তুলুয়ে ফজর, অর্থাৎ ফজরের আজান হওয়া পর্যন্ত সে রাতটি হবে শান্তিময় রাত। তাহলে অত্র আয়াত 5খানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই মাসের মধ্যে একটি মাস, যেটি হচ্ছে একটি রাত, যেটি হচ্ছে লাইলাতুল কাদর রাত। আর সেই লাইলাতুল কাদর রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাযিল করা হয়েছে। পবিত্র রমজান মাসের কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেহেতু শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এই পবিত্র মাসে রমজান, এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে।
যার একটু হালকা ব্যাখ্যা দিই যে লাউহে মাহফুজ থেকে এই রাতে অর্থাৎ এই শবে কদরের রাতে পুরো কোরআনটাকে এক দফায় নাজিল করা হয়েছে, মানে বাইতুল ইজ্জা নিকটের আসমানে, দুনিয়ার আসমানে নিয়ে এসে সেখানে রেখে দেওয়া হয়েছে। সেখান থেকে নবীজির 23 বছর জীবনীতে কোনো সময় একটি আয়াত, কোনো সময় দুটি আয়াত, কোনো সময় একটি সূরা, এই করে করে প্রয়োজন অনুপাতে সেই কোরআন আমাদের নিকটে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করানো হয়েছে, সেই কোরআন আজকে আমরা পেয়েছি। তাহলে সেই কোরআনকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, এই কোরআনকে আমাদেরকে শিখতে হবে, এই কোরআন পড়তে হবে, জানতে হবে। এই কোরআন না শিখলে, না জানলে আমরা দুনিয়া আখেরাতের কিছুই বুঝতে পারবো না, আখেরাতের মূল্যায়ন করতে পারবো না। যেহেতু আমাদের ভিতরে, আমাদের নিকটে কোরআনের জ্ঞান যদি না থাকে, আমার আপনার ভিতরে কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে আখেরাতটাকে মূল্যায়ন করা খুব কঠিন হয়ে যাবে। হক বাতিল বুঝা, হক এবং বাতিলকে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। অতএব যে কোনো মূল্যে, যে কোনো হালাতে আমাদের কোরআন চর্চা করতেই হবে, কোরআন পড়তে শিখতেই হবে। দুনিয়ার সমস্ত কিছু আমরা করতে পারবো, আর কোরআনের শিক্ষা নিতে পারবো না। এর মতো হতভাগার দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো। এর চাইতে হতভাগা কোন ব্যক্তি হতে পারে, যে ব্যক্তি সারা জীবন সমস্ত কাজ করতে পারে এবং কোরআন শিখতে পারে না? এর চাইতে হতভাগা আর কি হতে পারে? অতএব আমি অনুরোধ করব, নিজে পড়ুন, নিজের ছেলে মেয়েকে পড়ার চেষ্টা করুন। আপ্রাণ চেষ্টা করতেই হবে, যে কোনো মূল্যে হোক। আপনাকে বাড়িতে বাড়িতে কারি সাহেব, আলেম সাহেবকে নিয়ে গিয়ে আপনাকে মানে টিউশনি পড়াতে হবে। যেরকম আপনি ইংলিশ, বাংলা, ইংরেজি, ভূগোল ইত্যাদি আপনি টিউশনি দেন, সে মতো করে কোরআনকে মূল্যায়ন করতে হবে। কোরআনের টিচিং আপনাকে দিতে হবে, কোরআনের টিউশনি আপনাকে চালু করতেই হবে। না হলে আপনার আখেরাতটা অন্ধকার হয়ে দাঁড়াবে, সেই দিন টাকা পয়সাতে কোনো কাজ দেবে না। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে এই কোরআনের মূল্যায়ন যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যেন সকলেই কোরআন পড়তে পারি। আল্লাহুম্মা আমিন। এই কোরআন নাজেল হয়েছিল সম্মানিত পূর্ণ রাত্রিতে, সেই কোরআনের মর্যাদা আমরা যেন দিই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, সেই কোরআনের ইজ্জত, মান, সম্মান, সেই কোরআনকে যেন বুঝিয়ে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। যাই হোক, এই যে এই লাইলাতুল কাদার রাত সম্পর্কে কোরআন বলছে যে এমনই একটি রাত, যে রাতে ইবাদত করতে গেলে 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে 1000 মাস কত দিনে হয়? 1000 মাস হয় 83 বছর 4 মাস। তাহলে একজন ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত করে যতটা নেকি না ইনকাম করতে পারবে, এই লাইলাতুল কাদারকে যে ব্যক্তি মূল্যায়ন করবে, যে ব্যক্তি লাইলাতুল কাদার রাত পাবে, জাগরণ করবে, সেই ব্যক্তির তার চাইতে অনেক নেকি হবে। এই সূরাটা নাজেল হওয়ার একটু কারণটা বলি, যে বানি ইসরায়েলের মধ্যে 4 জন ব্যক্তি ছিলেন, যিনারা 80 বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন, চোখের পলক মারার সামান্য কি করেনি, আল্লাহর নাফরমানি করেনি। তারা ছিলেন কে? আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই কথা শুনে সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন যে তাদের ইবাদত শুনে আপনার সাহাবীরা হতভম্ব হয়ে গিয়েছে, কিন্তু তার চাইতে আপনাদের অনেক অনেক বেশি নিয়ামত দান করেছেন, সেটা হলো লাইলাতুল কাদার, যেই রাত্রিটা আপনি ছাড়া, আপনার উম্মত ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো নবীকে দেওয়া হয়নি। তখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুনে অনেক খুশি হলেন। কেন? যে তারা 80 বছর ধরে ইবাদত করছে, এক চুল পরিমাণ মানে তারা চোখের পলক মারার সামান্য আল্লাহ নাফরমানি করেনি। কিন্তু আজকে আমার নবীর বয়স, আমাদের সেই নবীর উম্মতের বয়স
আজকে তো কতটা 50, 60, 70 বছর তো আমরা বাঁচতে পারি না, তাহলে তাদের সামনে তাদের চাইতে ইবাদত কী করে করতে পারি? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত মূল্যায়ন করতে দিয়েছেন, এমন একটি রাত দিয়েছেন যে রাতের একটি রাত যদি আমরা জাগরণ করি তাহলে 83 বছর 4 মাস মানে তাদের চাইতে আমরা টপে গেলাম। অতএব এটা আমাদের সৌভাগ্য। এই রাত্রি পাওয়ার পরে যদি আমরা লাইলাতুল কাদরকে অনুসন্ধান না করি তাহলে এর চাইতে হতভাগা কে আছে? বলতে চাইছিলাম যে এই লাইলাতুল কাদর সম্পর্কে একটা হাদিস বলি। হাদিসটি বাইহাকি এবং তারগিব হাদিসের মধ্যে আছে যে সেই রাত যখন আসে মুমিন নারী পুরুষের জন্য ফারিস্তারা দোয়া করে। সেই লাইলাতুল কাদর রাত যখন আসে তখন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করানো হয় যে তুমি তোমার জামাত নিয়ে দুনিয়াতে ছুটে পড়ো। তখন সেই জিবরাইল আলাইহিস সালাম তিনার দলকে নিয়ে ফারিস্তাকে নিয়ে তাদেরকে নিয়ে দুনিয়াতে এসে পড়েন। তার সঙ্গে একটা সবুজ ঝান্ডা থাকে যেটা বাইতুল্লাহতে রেখে দেওয়া হয়। আর সেই ফারিস্তার মানে জিবরাইল আলাইহিস সালামের 600খানা বাজু রয়েছে, তার মধ্যে 2খানা বাজু 2খানা পর মাশরিক এবং মাগরিব পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়। আর ফারিস্তাদেরকে বলানো হয় যে কোন আল্লাহর বান্দা জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, কারা রাত্রে জেগে জেগে ইবাদত করছে, সেই ব্যক্তিদেরকে নিকটে যাও, যে তাদেরকে সালাম মুসাফা করো এবং তাদের দুয়াতে আমিন আমিন করো। এই ফেরেশতাদেরকে ডিউটি দিয়ে দিলেন। ঠিক সে মতো কাজ চলতে থাকে। এই করে যখন মানে কতক্ষণ পর্যন্ত চলবে? তলুয়ে ফজরের আজান হওয়া পর্যন্ত সেই রাত মানে মূল্যায়ন করতে হবে। সেই রাতে সেই ফারিস্তারা মানে ডিউটি করবে, যারা যারা জিকির আজকার করছে তাদেরকে মুসাফা করবে, মুমিন ব্যক্তিদেরকে, মুমিন নারী পুরুষদেরকে সালাম মুসাফা করবে, তাদের দোয়াতে আমিন আমিন করবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম কোঁচ মেরে ডাক দিবেন, ও আমার ফারিস্তার দল, এখন চলো, শেষ হয়ে গেল আমাদের ডিউটি। তখন ফারিস্তারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, জিবরাইল আলাইহিস সালাম এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করলেন?